সংরক্ষণ দাও। আমি তোমার সংরক্ষণ করে আমি এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাসনগর করতে। আমি আপনার সঙ্গে যাব ওই কৈলাসনগরে। ওকে পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে? হঠাৎ করে সত্যি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি যখন স্থির করেছি আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে সেই কৈলাসনগর দরবাজার করতে। কিন্তু পার্বতী, আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা ঘটেছে? তুমি আমার সঙ্গে যাবে সেই কৈলাসনগর, আমি তো যাবো সেই কৈলাসনগর দরবাজার করতে, আমাকে মানুষের কল্যাণালোচনা করতে। হ্যাঁ, আমি যখন ভাবছি আপনার সঙ্গে কৈলাসে যাব। ওকে পার্বতী, তুমি কি পাও না আমাকে? তুমি কি পাও না আমাকে সাত সাহিত্য থেকে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে? আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি ওর সঙ্গে যাবে? হ্যাঁ, আমি সঙ্গে যাব। ওকে পার্বতী, আমার সঙ্গে যেতে হলে যে আমার 3টি শর্ত রয়েছে, তুমি কি পারবে আমার সেই 3টি শর্ত তামিল করতে? আপনি বলুন কি শর্ত আমি পালন করব। ওকে পার্বতী, আমার সঙ্গে সেই কৈলাসনগর যেতে হলে যে আমার সেই যে 3টি শর্ত রয়েছে, আমার সেই প্রথম শর্ত হলো তুমি যখন বার পুষ্পরিত শোয়ার হয় সেই আকাশ পথে গমন করবে, সেই আকাশের থেকে পাথরের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আমি ডানে এবং বামে এবং নিচে আমি তাকাবো না। তবু তারপরেও আমি আপনার সঙ্গে যাব। ওকে পার্বতী, আমার দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার পুষ্পরিত শোয়ার হয় সেই আকাশ পথে গমন করবে, সেই আকাশ থেকে এই পাথরের বালি আর করতে পারবে না। ঠিক আছে, আপনার সব শর্ত আমি মেনে নেব। তারপরেও আমি আপনার সঙ্গে ওকে পার্বতী, তাও তুমি মাথা পেতে মেনে নিয়েছো? এবং পার্বতী, তুমি তোমার কান বাজে ছেড়ে রেখো। আমার সেই দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার পুষ্পরিত শহর হয়ে সে কাঠ পথে গমন করবে, আমি তোমাকে যেখানে রেখে সেই রক্তের বাড়িতে যাবো, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত করে এক পাও কোথাও অগ্রসর হতে পারবে না। আমি এক পা কোথাও বের হবো না। ওকে পার্বতী, বেশ তো, তাহলে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে এই মুহূর্তে আমার পুষ্পরিত শহর হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে, পার্বতী, বলুন। তোমার কি মনে আছে তুমি যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে? তাই তো তুমি তোমার ওয়াদা দেওয়া মতো আমি তোমার দেখে নিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি সেই কৈলাস থেকে ভক্তের বাড়ি থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি একটু পাও কোথাও অগ্রসর হতে পারবে ঠিক না। আছে, আপনি না আসা পর্যন্ত আমি কোথাও একটি পাও দিব না। আমি এখানেই থাকবো। পার্বতী, তুমি কিন্তু আমার সাথে কথা দিয়েছো। হ্যাঁ, মনে রেখো পার্বতী। দিয়েছি, কথা রাখবো। এবার পার্বতী, যাবার পূর্বে তোমাকে একটি কথা বলতে চাই। বলুন কি কথা। তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, তাহলে আমি হলাম দেবদেবী সমাজের শিব ঠাকুর। আমি তোমাকে কখনোই ধন্যবাদ করবো না। আমি কথা ভঙ্গ করবো না। Venga,
মহামণি। ওগো প্রভু, আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ মহামণি, এই যে দেখো আমি ছুটে এসেছি তোমার ছিল করে। শুধু তাই নয় মহামণি, আমি আমার পার্বতীর সাথে মিথ্যা আচরণ করে আমি তোমার ছেলে তোমার কাছে ছুটে এসেছি শুধু একটু প্রেম আনন্দ করে আসায়। তাই তো মহামণি, তুমি তোমার প্রেম আনন্দ দিয়েই আমার একটা আপ্লিত প্রাণটাকে দূর করে দাও মহামণি। ওগো প্রভু, আপনি আসেন, এখানে বসেন, বসে একটু পানি খান। ঠিক আছে মহামণি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আপনাকে বিছনা পেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহামণি, তুমি আমাকে সজ্জা হতে দাও। তুমি আমাকে প্রেম আনন্দ দিয়ে আমি আমি যত শীঘ্র পারি আমি চলে যাবো আমার সেই পার্বতীর কাছে। আমাকে জল পিপাসায় বুকটা দিকে যাচ্ছে, কোথায় পাবো? ঠাকুর, আমাকে একটু জল মাখিয়ে দাও না ঠাকুর। আমি আমি যে আর জল পিপাসায় সহ্য করতে পারছি না। ঠাকুর, ঠাকুর, আমাকে একটু জল ব্যবস্থা করে দাও না ঠাকুর। দেখি ওই যে একটা বাড়ি দেখা যায়, সেই বাড়িতে যে দেখি একটু জল আমি পান করতে পারি কি না। কি পার্বতী, তুমি এখানে? প্রভু, আমার জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। জল পিপাসা তোমার পক্ষে তাহলে আমি জলের জন্য এখানে এসেছি প্রভু। প্রভু, পার্বতী, আমি আমি তোমাকে বলে এসেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না যাবো ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও তোমার কাছে হতে পারবে না। কিন্তু তুমি আমার সাথে মিথ্যা আচরণ করে তুমি আমার পিছু লেছ। তাই তো আমি হচ্ছি দেব তুমি মহাদেব শিব ঠাকুর। তাই তো আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি। ছি, ছি, ছি। প্রভু, আমার কাছে সত্যি করে বলুন, এই নারীকে। পার্বতী, ছি, 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 ছি। আপনি সত্যি করে বলুন প্রভু, এই নারী আপনার কি হয়? পার্বতী, আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি বলছি, এই নারী আপনার কি হয়? পার্বতী, তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি আপনাকে পার্বতী, তোমার এত বড় সাহস! আমি ভাবলাম দেবদেবী মহাদেব শিব ঠাকুর। তাই তুমি দেবদেবী মহাদেব শিব ঠাকুরের কন্যা, তুমি স্ত্রী হয়ে তুমি আমার মাথার উপর মিথ্যা করে ধরেছ। তাই তো তুমি কি আমার আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছ এই মেয়েটিকে তার সাথে আমার কিসের সম্পর্ক? এই জিনিসটি আপনার কি হয় আমার কাছে বলুন। আপনি আমাকে ভুল বুঝবেন না। প্রভু এসেছিল আমার কাছে একটু পানি খাওয়ার জন্য। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। মা, আমাকে মা হ্যাঁ পার্বতী, এই যে আমাদের সেই ভক্ত মেয়ে মহামণি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না পার্বতী, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার কাছে অন্যায় করছো তুমি সেই মহামণির সাথে। আমি হলাম দেবদেবী মহাদেব শিব ঠাকুর। তাই আমি তোমাকে বলছি, যদি আমার কাছে ক্ষমা রয়েছে তুমি তোমাকে ক্ষমা করতে চাও তাহলে তুমি মহামণির কাছে ক্ষমা চেয়ে নাও। আমি সবাই তোমাকে ক্ষমা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা, মা মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই, আপনি আমাকে বরং ক্ষমা করবেন। মা, আমি
ক্ষমা করে দিলাম। তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মা। পার্বতী, বলুন। মহামন তোমাকে ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ। বেশ তো পার্বতী, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। তাই হ্যাঁ পার্বতী, এবার যে আমাদের সেই পঞ্চপুর যাওয়ার সময় হয়েছে, তাই তো তুমি আমার পুষ্পর্দের শহর হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। এটা খুব তাই হবে। ও কি হ্যাঁ